হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কোন ধরনের হতে চলছে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিলাম, দেন ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে 1280x1280 পিক্সেল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ নিয়ে নিলাম। ফটোশপ থেকে বের হয়ে ফ্রিপিকে চলে আসলাম। এখান থেকে আমরা কিছু ইমেজ কালেক্ট করব। এখান থেকে উপরে মাঝখানের ইমেজটা কপি করে নিলাম এবং ফটোশপে এসে এটাকে পেস্ট করে দিলাম। পারফেক্ট একটি পজিশনে এনে রেখে দিলাম। উপরে একটি ব্ল্যাক শ্যাডো হবে, তার জন্য আমরা কাস্টম শেপ টুলের মাধ্যমে একটি ব্ল্যাক শ্যাডো তৈরি করে দিলাম। এখানে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, তার জন্য আমরা অপাসিটিটা কমিয়ে দেব। শেপটাকে পারফেক্ট একটা শ্যাডোতে তৈরি করব। তো আমাদের পারফেক্ট শ্যাডো তৈরি হয়ে গেছে। ব্রাশ টুল দিয়ে আমরা ব্ল্যাক শ্যাডোর উপরে হালকা হোয়াইট একটা শ্যাডো দিলাম। সাথে আমার পছন্দের একটি কালার নিয়ে নিলাম। আবার আমরা কাস্টম শেপ টুল দিয়ে আরো দুইটা শেপ তৈরি করব। এখানে কালারটা দিয়ে দিলাম আমি এবং এটাকে হালকা রোটেট করে কোনাকুনি করে রেখে দিলাম। এখান থেকে আরেকটা কপি করে সেম ভাবে রোটেট করে আবার পারফেক্ট একটি পজিশনে রেখে দিলাম। আবার আমরা কাস্টম শেপ টুলের মাধ্যমে একটি সার্কেল তৈরি করে নিব। একটু বড় করে রাখবো আর এটার কালারটাও সেম হবে এবং এটার উপরে আরেকটা কাস্টম শেপ সার্কেল তৈরি করবো, সেম একটু ছোট হবে। এই শেপটার নিচে আমরা একটা শ্যাডো দেব। তার জন্য আমরা লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলে এসে ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দেব। এটা থেকে আমরা আরো দুইটা কপি করে নেব। এটা কপি করলাম এবং এটাকে এক সাইডে রাখলাম। এটা থেকে আরেকটা কপি করে সেম সাইজ এটা কপি করে আমরা ওই পাশে রাখবো। পারফেক্ট একটা পজিশনে রেখে দেবো। ফটোশপ থেকে বের হয়ে আমরা ফ্রিপিকে চলে আসলাম এবং আবার একটা ইমেজ নিয়ে ফটোশপে এসে পেস্ট করে দিলাম। আবারও কাস্টম শেপ টুলের মাধ্যমে আর একটা সার্কেল তৈরি করলাম। সার্কেলের ভিতরে আমরা ইমেজটাকে নিব, তার জন্য আমরা সার্কেলটা ইমেজের নিচে রাখতে হবে। তো আমি সার্কেলটা ইমেজের নিচে নিয়ে নিলাম। ইমেজের লেয়ারের উপরে রাইট ক্লিক করলে আমরা ক্রিয়েট ক্লিপিং বক্সে ক্লিক করলেই এখান থেকে আমাদের ইমেজটা সার্কেল হয়ে যাবে। তো আমরা ইমেজটাকে পারফেক্ট একটা পজিশনে রেখে দুটোটাকে শিফট চেপে এটা ফাইট করে দিলাম এন্ড এটাকে একটা পারফেক্ট একটা পজিশনে এনে রেখে দিলাম। সেম ভাবে আমরা আরো দুইটা সার্কেল ইমেজ তৈরি করব এবং বাকি দুইটার উপরে বসিয়ে দেব। তো আমাদের তিনটা ইমেজ সার্কেলই কমপ্লিট, সুন্দরভাবে আমরা বসিয়ে নিয়েছি। তো আমাদের একটা লোগো প্রয়োজন, তার জন্য আমরা ফ্লিপিকে চলে আসলাম। ফ্লিপিক থেকে আবার একটা লোগো লেগে সার্চ দিলাম জিমের। তো এখান থেকে আমরা একটা পারফেক্ট লোগো নিচ্ছি। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট। তো এখান থেকে আমাদের যেকোনো একটা লোগো নিব। এখানে অনেকগুলা লোগো আছে, তার থেকে আমরা একটা লোগো নেব। তো তার জন্য আমরা একটা লোগো নিয়ে নিলাম আর বাকিগুলোকে ডিলিট করে দিলাম এবং এই একটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব এবং কর্নারে এনে পারফেক্ট একটা পজিশনে রেখে দেব। এখন আমরা এটার মধ্যে কিছু টেক্সট ব্যবহার করব। তো আমি আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন টেক্সট যেগুলো প্রয়োজন আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি, শুধু এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেবো। তো আমি শুধুমাত্র এখানে ফন্ট সাইজ স্টাইলস কালারগুলো একটু চেঞ্জ করে দিব। তো আপনারা দেখতে থাকেন।
আমি কিভাবে করি। সো আমাদের সম্পূর্ণ কাজ শেষ, এখন আমরা সেভ করে নিচ্ছি। আর ফাইনাল লুকটা আমরা দেখবো কিরকম হয়েছে। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে।